আমি ভাবি এক আর হয়ে যায় আর এক। গতকালকে আমি কিন্তু বাজার থেকে আসার সময় নিয়ে এসেছিলাম 250 ml মাদার ডেয়ারির দুধ, যেটা বানাবো পুডিং। তো এইভাবে নিয়ে এসে রেখেছিলাম ফ্রিজে, যেটা আমার আর জাল করা হয়নি। তো আজকে সকালবেলা যখন আমি বার করলাম, সকাল বলবো না, দুপুরবেলা যখন রান্না করতে এসেছি 11টা সাড়ে 11টা নাগাদ, ভাবলাম দুধটা ফুটিয়ে নিই। কালকে সন্ধ্যাবেলা আমার মাথা থেকেই বেরিয়ে গেছে যে ফ্রিজের মধ্যে দুধটা আমাকে ফোটাতে হবে, আর আজকে ফোটাতে এসে এই কাণ্ড বাদিয়ে ফেলেছি, মানে দুধটা একেবারেই ছানা হয়ে গেছে, কেটে গেছে। তো দুধটা ফুটিয়ে নিয়ে আমি কিন্তু ছানাটা একটা কাপড়ে করে পানি ঝরাতে দিয়েছিলাম। তারপর একেবারেই যখন পানিটা ঝরে গিয়েছে, আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম একটুখানি গুঁড়ো দুধ আর একটুখানি সামান্য চিনি, কারণ মিষ্টি না হলে ও তো আবার খাবে না, সেই জন্য সামান্য একটুখানি চিনি দিয়ে একটু হাতে ভালোভাবে 5 মিনিট ধরে এটাকে একদম মিহি করে মথে নিলাম। তারপরেই কিন্তু এখানে একটা প্যানের মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে দিয়েছি, হাফ চামচের মতো। তার মধ্যে কিন্তু ছানাটা নিয়ে খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে নাড়াচাড়া করে প্রায় 5 মিনিট থেকে 7 মিনিটের মতো আমি এটা করতে থাকবো। প্যান থেকে ছেড়ে যাচ্ছে, তখন এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর ওকে দিয়ে দেবো। তো এখানে ঠান্ডা করতে দিলাম। আর আজকের কিন্তু রুই মাছ নিয়ে এসেছিলাম, তো রুই মাছ দিয়ে পেঁপের ঝোল করবো। কেন জানি না, কদিন আমার পেঁপেটা খেতে না ভীষণ ভালো লাগছে, সেই জন্য ভাবলাম একটুখানি পেঁপে দিয়ে রুই মাছের ঝোল করবো। আর ওল মা কালকে নিয়ে এসেছিলো, তো সেই ওলটা আর কি ভাতে দিয়েছি। তো ওল ভর্তা আর সেই সাথে কিন্তু পেঁপে দিয়ে মাছের ঝোল দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। তো ছানাটা দেখতে পেলে কি সুন্দর হয়েছে, তো ওকে দিয়ে দেওয়ার সাথে সাথেই তো খুব মজা করে খেয়ে নিই। সত্যি কথা বলতে, ফ্রিজ হওয়ার পরে জিনিস সংরক্ষণ করতে পারি ঠিকই, তবে ফ্রিজ হওয়ার পরে অনেক জিনিসপত্রই নষ্ট হয়ে যায়। কেন বলো তো, ফ্রিজের মধ্যে রেখে আর মনেই থাকে না যে জিনিসটা আদৌ ফ্রিজে আমি রেখেছি। তারপরে অন্য কোনো জিনিস বার করতে গিয়ে সেই জিনিসটা চোখে পড়ে আর সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। তোমাদের সঙ্গেও কি এটা হয়? আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আর এখানে দুপুরবেলা এই যে খাওয়া দাওয়া করতে বসেছি, গোসল শেষ করে নামাজ শেষ করে। তো এখানে ওল ভর্তা আর সেই সাথে পেঁপে দিয়ে মাছের ঝোল দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা এভাবেই সেরে নিলাম।